হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজ আমি আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে চলে আসছি। আজ আমি আপনাদেরকে নবাবী সেমাই রেসিপি করে দেখাবো। তো দেখেই বুঝতে পারতেছেন কতটা সুন্দর হয়েছে। অনেকটাই সুন্দর হয়েছে এটা, আর খুবই মজারও হয়েছে। তো আমি সেটাই আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই সহজভাবে। সহজ কিছু উপকরণ দিয়ে আমি তৈরি করে দেখাবো। তো চলুন তাহলে দেখি আমি এটা কিভাবে তৈরি করে নেব। আমি খুব তাড়াতাড়ি আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করব, খুবই সিম্পলভাবে। তো এখানে আমি লাচ্ছা সেমাই নিয়ে নিয়েছি। লাচ্ছা সেমাই আমি 1 প্যাকেট নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিলাম এখানে আমি 3 চামচের মতো গুঁড়া দুধটা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিবেন। চাইলে একটু বেশি ব্যবহার করতে পারেন, চাইলে একটু কমও ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। তবে যত গুড় তত মিষ্টি কথাই আছে। তো যতটাই বেশি দিবেন ততটাই স্বাদ আসবে এটা। তো আমি এখানে চিনিও দিয়ে দিলাম। এখানে চিনিও আমি এখানে 1/2 কাপের মতো ইউজ করেছি। দিয়ে আমি ভালো করে একটু নেড়ে দিচ্ছি এবং চুলার আঁচটা মিডিয়ামে রাখবো। তো চুলার আঁচটা মিডিয়াম করে আমি এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে রান্না করে নেব। তো আমি ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি এবং চুলার আঁচটা আমার মিডিয়ামে আছে। তো আমি এখানে ঘিও ব্যবহার করব, তবে ঘিটা এখন দেব না। আমি চিনিটা যখন গলে আসবে তখন আমি ওঠানোর আগে দিয়ে ঘিটা দিয়ে দেব। তো আমি এখন আস্তে আস্তে করে একটু নেড়ে চেড়ে এটাকে ভালো করে রান্না করে নিচ্ছি এবং এই পর্যায়ে আমি একটু ঘিও দিয়ে দিলাম। এই যে দেখুন, আমি একটু ঘি দিয়ে দিয়েছি। ঘিটা আমার ফ্রিজে ছিল, এই জন্য একটু শক্ত শক্ত, তো সমস্যা নেই, এটা গলে যাবে এখন। তো আমি এটাকে দিয়ে ভালো করে একটু নেড়ে দিচ্ছি। তো আমার সেমাইটার কালারটাও দেখুন কীরকম চেঞ্জ হয়ে আসছে, আপনারা দেখে বুঝতে পারতেছেন, একটু লাল লাল কালার হয়ে আসবে। আপনারা চাইলে এখানে একটু ফুড কালার ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। তো আমি এখানে কোনো কালারে ব্যবহার করিনি। তো আমি এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। এটাকে একটু সময় নিয়ে করতে হবে, কারণ এটা ভালো করে না ভাজলে আবার চিনিটা যদি থাকে তাহলে না গলে, তাহলে কিন্তু একটু বালু বালুর মতো লাগবে। তার জন্য একটু সময় নিয়ে এটাকে ভাজতে হবে। তো আমি এটাকে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। দেখুন, তো আমার এটা প্রায় হয়ে এসেছে, দেখেই বুঝতে পারতেছেন। তো আমি এখন উঠিয়ে এটাকে রেখে দিব। তো এখন আমি চুলায় আরেকটি প্যান বসিয়ে দিলাম। এখন আমি এই ক্রিমটা তৈরি করে নেব। আমরা জানি নবাবী সেমাই তৈরি করতে ক্রিম প্রয়োজন হয়। তো ক্রিমটা তৈরি করে নেব। এখানে আমি 1/2 লিটারের মতো দুধ দিয়ে দিয়েছি। তো এই দুধটা, আমি কিন্তু চুলাটা এখন বন্ধ আছে, আমি এখন সব কিছু দিয়ে দেবো। এখানে আমি ডানু ক্রিম নিয়ে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের ক্রিম ইউজ করতে পারেন। এখানে আমি ডানু ক্রিমটা ব্যবহার করতেছি। তো এখানে আমি প্রায় অনেকটাই দিয়ে দিলাম। প্রায় আমি এখানে 4 ভাগের 3 ভাগে দিয়ে দিলাম। তো আর এখানে আমি কনডেন্স মিল্ক ব্যবহার করতেছি। এটা আমার ঘরে বানানো কনডেন্স মিল্ক, আমার পেজে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমি কনডেন্স মিল্কটাও প্রায় অনেকটাই দিয়ে দিলাম। প্রায় 1 টিন, মানে 1 টিনের প্রায় 4 ভাগের 3 ভাগে দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম আমি গুঁড়া দুধ 1/2 কাপের মতো, আর দিয়ে দিলাম এখানে কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ার এখানে আমি 2 চামচের মতো দিয়েছি, কাস্টার্ড পাউডারও 2 চামচ দিয়েছি। আপনারা চাইলে যদি কাস্টার্ড পাউডার দিতে চান তাহলে কর্নফ্লাওয়ারটা একটু বেশি দিতে হবে, আর যদি কর্নফ্লাওয়ারটা শুধু দিবেন তাহলে কাস্টার্ড পাউডারটা না দিলেও সমস্যা নেই। তো যে কোনো একটাই ব্যবহার করতে পারেন। তার জন্য আপনাদেরকে এখানে যে কোনো, আমি 2 চামচ করে ব্যবহার করেছি, যে কোনো একটা নিলে তাতে আপনারা 4 চামচ করে নিতে হবে। তো এখন আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু চুলাটা এখনও ধরাই নাই, আমি ভালো করে একদম মিশিয়ে নিচ্ছি।
তো আমি ভালো করে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে আমি চুলাটাও ধরিয়ে দিলাম। এখন আমি অনবরত নাড়তে থাকবো, কারণ এখানে আমার সব কিছু দেওয়া হয়ে গেছে। এখানে আমি কোনো চিনি ব্যবহার করিনি, যেহেতু কনডেন্স মিল্ক ব্যবহার করেছি। আর চিনিটা ব্যবহার না করাই ভালো, কারণ চিনিটা ব্যবহার করলে এটা অনেকটা পাতলা হয়ে যাবে, তো অনেক সময় লাগবে। তো আমি এখানে ভালো করে এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে চুলাটাও ধরে দিলাম। মিডিয়ামের আঁচে আমি এটাকে রান্না করব এবং অনবরত নাড়তে থাকবো। তো এখন আমি এটা দিয়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এখন ভালো করে নেড়ে নেড়ে এটাকে রান্না করে নিব। আমি এখন ভালো করে নেড়ে নেড়ে এটাকে রান্না করে নিচ্ছি। আপনারা দেখে বুঝতে পারতেছেন খুবই সময় নিয়ে কাজটা করতে হবে আর নাড়ার উপরে রাখতে হবে। খুবই সহজ, খুবই সিম্পল একটি রেসিপি এটা। আপনারা চাইলে ঝটপট তৈরি করে ফেলতে পারেন, খুবই মজার। আর এটার মজাটাই হচ্ছে ক্রিমটা যতটা ক্রিম বেশি থাকবে ততই মজা লাগবে এবং খুবই টেস্টি হবে। তো আমি এটাকে ভালো করে একটু নেড়ে দিচ্ছি, নেড়ে নেড়ে এটাকে ঘন করে নিয়ে আসতেছি। দেখুন, আপনারা দেখে হয়তো বা বুঝতে পারতেছেন একটু সময় নিয়ে কাজটা করতে হয় এবং অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন, তা না হলে নিচে দিয়ে লেগে আসতে পারে। তো আমি ভালো করে একদম নেড়ে দিচ্ছি। আমার এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসতেছে, আপনারা দেখে বুঝতে পারতেছেন। আর অবশ্যই নাড়ার উপরে রাখবেন, নাড়া বন্ধ করা যাবে না। আর দর্শকের মাঝখানে বলে রাখি সেই পুরনো কথা, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে ফেলবেন। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আমার রেসিপিগুলো আপনাদের কাছে কীরকম লাগে অবশ্যই আমাকে জানাবেন। তো এই যে দেখুন, আমার ক্রিমটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন গরম গরমই এটাকে আমি পরিবেশন করে নেব। তো আমার এটা তৈরি হয়ে গেছে। তো এখন আমি এখানে একটি পাত্র নিয়ে নিলাম। আপনারা চাইলে 4 কোনা ডিশও নিতে পারেন, সমস্যা নেই। তো আমি এখানে অল্প কিছু সেমাই নিয়ে নিলাম, নিয়ে ভালো করে একটু চেপে চেপে দিচ্ছি। এখন আমি এর উপরে দিয়ে দেব ক্রিমটা। গরম গরম পরিবেশন করলে ভালো হয়। তো আমি এখন এখানে ক্রিমটা দিয়ে দিচ্ছি। ক্রিমটা যত বেশি থাকবে ততই কিন্তু এটা মজা। তো আমি এই পর্যায়ে একটু ক্রিম দিয়ে দিচ্ছি। তো আমার ক্রিমটা দেওয়া হয়ে গেছে। এখন আমি আরও কিছু সেমাই উপরে দিয়ে দিচ্ছি। আমি একটু পাতলা পাতলা করে দিয়ে বেশি বেশি করে দিয়ে লেয়ারটা বেশি করে নিচে আমি 2-3টা লেয়ার দিয়ে নেব। এখানে আপনারা চাইলে একটাও দিতে পারেন, সমস্যা নেই, এটা যার যার পছন্দের উপরে। তো এখানে আমি একটু ঠেলে দিলাম, যেহেতু ক্রিমটা কিন্তু বেশি পড়লে খুবই টেস্টি হয়। তো আমি এই পর্যায়ে এখানে একটু উপর থেকে দিয়ে দিলাম। এখন আমি উপর থেকে আবার একটু সুন্দর করে দিয়ে দিচ্ছি। তো আমি এখানে আবারও কিছু সেমাই দিয়ে দিচ্ছি। আপনারা দেখে বুঝতে পারতেছেন আমি কিন্তু বেশি ঘন করে দিচ্ছি না, আমি পাতলা করে এটা দিচ্ছি। পাতলা করে দিলেই মজা, আর যত বেশি লেয়ার করে দিতে পারবেন ততই টেস্টি লাগবে এটা খেতে। তো এখন আমি এর উপর আরও কিছু ক্রিম দিয়ে দিচ্ছি। আমি আশা করব আপনাদের কাছে আমার রেসিপিটা খুবই ভালো লেগেছে। তো অবশ্যই ট্রাই করবেন। তো আমি এখানে ক্রিমটা আবার একটু দিয়ে দিচ্ছি। তো এখন আমি বাকি যে সেমাইগুলো ছিল ওইগুলো দিয়ে দেব সুন্দর করে। আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিন্তু খুব পাতলা পাতলা করে দিয়ে দিয়েছি। তো আমার এটা দেওয়া হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে একটু চেপে চেপে দিব নিচের দিকে। আমি হাত দিয়ে একটু চেপে চেপে দিলাম। এখন আমি আগে থেকে কিছু কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ ভেজে রেখেছিলাম, এগুলো উপর দিয়ে দিয়ে দিচ্ছি। তো
আমি এগুলো উপর থেকে সুন্দর করে দিয়ে দিলাম। তো এখন এটা আমার কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমি নর্মাল ভাবে এইভাবে রেখে দিব, প্রায় 1 ঘন্টার মতো রেখে ঠান্ডা করব। তারপরে ফ্রিজের মধ্যে রেখে দিব প্রায় 2 থেকে 2.5 ঘন্টার মতো রেখে দেবো, কারণ নবাবের সময় আমরা সবাই জানি যে এটা একটু ঠান্ডা করে খেতে হয়। তো আমি এটাকে ফ্রিজ থেকে বের করে আপনাদের সামনে পরিবেশন করে নিচ্ছি। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে, আর ক্রিমটা দেখুন কত সুন্দর হয়েছে, আপনারা দেখে বুঝতে পারতেছেন। খুবই টেস্টি হয়েছে, আসলেই খুব মজার হয়েছে। তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ট্রাই করবেন, আর অবশ্যই আমাকে জানাবেন আমার রেসিপিগুলো কীরকম লাগে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।